ছোট্ট লাল মলাটের কমিক বই, দেখতে সাদামাটা, কিন্তু এর ভেতরে আছে একটি বার্তা, আর সেটাই ধস নামিয়ে আনছে জাপানের পর্যটন শিল্পে। বইটির নাম দ্য ফিউচার আই স, যার লেখক রিও তাতসুকি, যিনি দাবি করেন তিনি ভবিষ্যৎ দেখতে পান, আর সেই দৃশ্য তিনি এঁকে ফেলেন কমিকের পাতায়। 1999 সালে প্রথম প্রকাশিত এই বইয়ে তাতসুকি এমন একটি ভবিষ্যৎবাণী করেন যা শোনা মাত্রই গা শিউরে ওঠে। তিনি জানান 2025 সালের জুলাই মাসে এক বিধ্বংসী ভূমিকম্প ও সুনামি আঘাত হানবে জাপান ও আশেপাশের অঞ্চলগুলোতে। মাত্র একটি বাক্য, তাতেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো জাপান জুড়ে। এপ্রিল মাসে যেখানে জাপানে পর্যটকের সংখ্যা ছিল 3.9 মিলিয়ন, সেটা মে মাসেই আচমকা কমে যায়। বিশেষ করে হংকং থেকে আগত পর্যটকের সংখ্যা কমেছে 11%। ভ্রমণ সংস্থাগুলো টিকতে পারছে না, কিছু এয়ারলাইন্স ফ্লাইট বাতিল করছে। হংকং ভিত্তিক ইজিএল ট্যুরস জানায় তাদের জাপান ভ্রমণের বুকিং অর্ধেকে নেমে এসেছে। শুধু কি কমিক বইয়ের কারণে এমন হলো? হ্যাঁ, এই বইয়ের প্রথম সংস্করণেই 2011 সালের এক প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দেওয়া হয়েছিল, আর ঠিক সেই বছর মার্চে জাপানের উত্তর পূর্ব উপকূলে ঘটেছিল এক ভয়াবহ ভূমিকম্প, সুনামি ও পারমাণবিক দুর্ঘটনা। হাজার হাজার মানুষ প্রাণ হারান। সেই ঘটনার পর তাতসুকির ভবিষ্যৎবাণী এখন আর কেউ অবজ্ঞা করছে না। 2021 সালে প্রকাশিত দ্বিতীয় সংস্করণে রয়েছে সেই অশুভ ভবিষ্যৎ। 2025 সালের জুলাই বড় কিছু ঘটবে, যার লক্ষণ রিং অফ ফায়ারের উপরে থাকা জাপানে সাম্প্রতিক সময়ে 900-র বেশি ভূমিকম্প রেকর্ড হয়েছে কিউশুর আশেপাশে, যদিও সেগুলো ছিল ছোট মাত্রার। তবুও আতঙ্ক বাড়ছে, কিন্তু বিজ্ঞান কি বলছে? টোকিও বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক রবার্ট গেলার বলেন, বৈজ্ঞানিকভাবে ভূমিকম্পের সুনির্দিষ্ট পূর্বাভাস দেয়া অসম্ভব। তিনি আরও বলেন, আমার 50 বছরের ক্যারিয়ারে যত ভবিষ্যৎবাণী দেখেছি, কোনোটাই পুরোপুরি সঠিক হয়নি। তবে কি এবার হবে কিছু, নাকি তাতসুকির কথাগুলো নিছক কল্পনা? বাস্তবতা বলছে অন্য কথা। জাপানের মানুষ আতঙ্কে, পর্যটকরা পিছু হটছে। এভাবে কি এক কমিক বই হয়ে উঠতে পারে একটি কমিক ট্র্যাজেডির শুরু? সবচেয়ে বড় প্রশ্ন, আসছে 5 জুলাই 2025, এই তারিখটা কি কেবল একটি পাতা, নাকি এক বিধ্বংসী অধ্যায়ের সূচনা? এর উত্তর হয়তোবা সময় দেবে। তবে এ বিষয়ে আপনার মতামত এখনই জানাতে পারেন কমেন্টে। আর নিয়মিত বিশ্বে ঘটে যাওয়া ঘটনা প্রবাহ জানতে বাংলা ফ্লোর সাথে থাকুন। ধন্যবাদ।